আসসালামু আলাইকুম। পালমো ক্যাট, আপনারা এই পালমো ক্যাটটা সম্পর্কে অনেকেই জানেন। পালমো ক্যাটটা এক্স্যাক্টলি মুরগির যখন হালকা ঠান্ডা লাগে তখন ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি আমার এই মুরগিটা 27 তারিখে ডেলিভারি হয়ে যাবে। তো এখানে একটু দেখতেছি আমি হঠাৎ করে যে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, হয়তো মুরগিটাকে একটু ঠান্ডা লাগছে। ঠান্ডা কিন্তু মুরগির একটা কমন ব্যাপার, কমন একটা সমস্যা। তো এটা মুরগির অতিরিক্ত গরম হলেও ঠান্ডা লাগে, ঠান্ডা হলেও ঠান্ডা লাগে। আসলে ঠান্ডা এটা এরকম একটা বিষয়। তো আমরা ঠান্ডা লাগলে সাধারণত যে ডোজগুলো করে থাকি সেটা হলো আমরা মুরগিকে টিলমাইকোসিন গ্রুপের মেডিসিন দিয়ে থাকি। যেমন আমি এই মুহূর্তে দিচ্ছি টিলকোসিন, অর্থাৎ স্কোয়ারের টিলকোসিনটা দিচ্ছি, এবং ডক্সিসাইক্লিন গ্রুপের মেডিসিন দিয়ে থাকি। ডক্সিসাইক্লিন গ্রুপের মেডিসিনটা আমি ডক্সিভেট দিচ্ছি, সেটা হলো রেনাটার ডক্সিভেট। তো আমাদের খামারে যখন অনেক বেশি মুরগি থাকে, একটু দেখো তুমি, যখন অনেক বেশি মুরগি থাকে সেই মুরগিগুলোকে যখন আমরা মানে ছোটো বোতল দিয়ে স্প্রে করতে যাই তখন কিন্তু ঝামেলায় পড়ে যায়। হ্যাঁ, ছোটো বোতল দিয়ে কিন্তু এতগুলো মুরগিকে স্প্রে করা সম্ভব না, যার কারণে আমরা কিন্তু বড় স্প্রে মেশিন নেই, সেই স্প্রে মেশিন দিয়ে আমরা স্প্রে করি মুরগিগুলোকে। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে মুরগির কী পরিমাণে ঠান্ডা লাগছে, আমরা যে ঠান্ডার ডোজ করতেছি কী পরিমাণে ঠান্ডা লাগছে। এইটা কি মুরগি কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না, হালকা একটু ঠান্ডা লাগছে। আমি যদি দেখি, এই দেখেন নাকে কিন্তু কোনো পানি নেই, হ্যাঁ, কোনো সর্দিও নাই, কিছুই নেই। যে ঠান্ডাটা লাগছে সেটা হলো যে এদের যে আভ্যন্তরীণ একটু ঠান্ডা লেগে গেছে। তো এটার জন্য আমরা হালকা একটা ঠান্ডার ডোজ করে দিচ্ছি। এই ডোজটা করলে কিন্তু মুরগিটা সুস্থ হবে। আর অনেকেই জানেন মুরগি যখন ঠান্ডা লাগে তখন মুরগির বডি ওয়েটটা কিন্তু অনেকটা কমে যায়, যার কারণে আমাদের ঠান্ডার ডোজটা আমরা সবসময় করার চেষ্টা করি। ঠান্ডা লাগে তাহলে ঠান্ডার ডোজটা 100% করি। আর আমরা যে মেডিসিনটা দিয়ে ঠান্ডার ডোজ করি সেটা হলো টিলমাইকোসিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন, ডক্সিসাইক্লিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন এবং পালমো ক্যাট, এই তিনটা দিয়ে করি। তো পরিমাপটা যদি আমি আপনাদের একটু বলে দিই, আমরা টিলমাইকোসিন গ্রুপের যে মেডিসিনটা আছে সেটা 1 মিলি 2 লিটার পানিতে, ডক্সিসাইক্লিন গ্রুপের যে মেডিসিনটা আছে সেটা 1 গ্রাম 1 লিটার পানিতে। এটা আমরা সকাল দুপুর রাত 3 বেলায় দিয়ে থাকি। এবং পালমো ক্যাটটা আমরা দুপুরবেলা খাওয়াই 1 মিলি 5 লিটার পানিতে, 1 মিলি 5 লিটার পানিতে, এবং সকালে এবং রাতে আমরা এটা স্প্রে করি 5 মিলি 1 লিটার পানিতে দিয়ে স্প্রে করে দিই। এতে করে মুরগির যদি কোনো ঠান্ডা থেকে থাকে বা আভ্যন্তরীণ দেখা যাচ্ছে যে অনেক সময় ঠান্ডা বোঝা যাচ্ছে না, নাকে সর্দি নাই, গলায় সর্দি নাই, বা ঠান্ডার কোনো বহিঃপ্রকাশ নেই, কিন্তু মুরগি কিন্তু দেখলেই বোঝা যায় যে তার চলাফেরা সব কিছু দেখলেই বোঝা যায় যে এটা ঠান্ডা লাগছে কিনা। এইরকম অনেক মানে বিষয় থেকে থাকে। তো সেটাই আমি গতকাল রাতে এটা দেখলাম যে মুরগি ঠান্ডা লাগছে, যার কারণে কিন্তু সকাল থেকে আমরা ঠান্ডার ডোজটা করতেছি। তো যাই হোক, আমার এই মুরগিটাতে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে মুরগির কিন্তু আমার এই ব্যাচের 2000 মুরগি। তো কাজী হাইলাইন ব্রাউনের 2000। তো কাজী হাইলাইন ব্রাউনের এই ব্যাচটা আমার 27 তারিখে ডেলিভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে সব ভ্যাকসিন করে ফেলছি, এবং আমরা এটাতে 25 তারিখ অর্থাৎ আগামী পরশু দিন আমরা এটাতে ভ্যাকসিন করে ফেলবো। ইডিএস যে ভ্যাকসিনটা আছে সেই ইডিএস ভ্যাকসিনটা করে ফেলে আমরা 27 তারিখে কিন্তু এটা ডেলিভারির জন্য রেডি করবো ইনশাল্লাহ। তো এই ব্যাচের আমাদের 500 মুরগি এখন পর্যন্ত অবশিষ্ট আছে, 500 মুরগি অবশিষ্ট আছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা এই মুরগিটা নিতে পারেন। আমি এতটুকু গ্যারেন্টি দিব যে আমার মুরগি 100% আপনি পাবেন, মুরগি নিয়ে ঠকবেন না, ভালো মুরগি পাবেন, ভালো প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ। কাজী সম্পর্কে আপনাদের কি বলবো, কাজী হাইলাইন ব্রাউন, আর ভ্যাকসিন সব করা আছে ইনশাল্লাহ, আলো শিডিউল মেনটেন করা আছে, খাদ্যের শিডিউল মেনটেন করা আছে। আর অনেকেই বলতে পারেন যে আসলে আপু এটা তো রাতের বেলা দেন আপনি। হ্যাঁ, রাতের বেলা আমরা স্প্রে করি এই পালমো ক্যাটটা, তো এখন কেন স্প্রে করলাম? এক্স্যাক্টলি আমাদের মুরগিটার এখন আলো শিডিউল মেনটেন করার মোক্ষম সময়। এই মুহূর্তে কিন্তু আমরা আর কোনো রকম আলো ব্যবহার করতেছি না, আমরা যে প্রাকৃতিক যে আলোটা সেই আলোটাই পাই শুধু। প্রাকৃতিক আলো যখনই শেষ হয়ে যায় তখন কিন্তু আলো অটোমেটিক বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। যদি আমাদের এই মুরগিটা কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।